2024 কেমন কাটবে মিথুন রাশির, সেই সম্পর্কে আমি আলোচনা করব। হলো এই রাশির জাতক জাতিকারা একটু অতৃপ্ত হবে, কোনো কিছুতেই কিন্তু এরা স্যাটিসফাইড হবে না। এছাড়াও এদেরকে কিন্তু ভুল বোঝার একটা সম্ভাবনা থাকবে, একটু দিবাস্বপ্ন দেখার একটা যোগ রয়েছে। এছাড়াও অলৌকিক কল্পনা বা অলৌকিক চিন্তাধারাও কিন্তু আসতে পারে মাথায়। একটু আত্ম অভিমানী হবেন, যার প্রভাবে কেউ কিছু বললেই কিন্তু মনে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব কথা না ধরাই ভালো, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেই আঘাত পাবেন। প্রথমত, যারা বিদ্যার সাথে যুক্ত আছে তাদের জন্য প্রাথমিক বিদ্যা অর্থাৎ 1 থেকে যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের কিন্তু বিদ্যার স্থান মোটামুটি অর্থাৎ শুভাশুভ। তো বিদ্যার দিকে কিন্তু নজর দিতে হবে, বিশেষ করে ইংরেজি, অঙ্ক, এই স্থানগুলোয় বেশি করে নজর দিতে হবে, তাতে কিন্তু ফল ভালো হবে। নতুবা ইংলিশ বা অঙ্কে কিন্তু নাম্বার কিন্তু কম আসার একটা সম্ভাবনা বা রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। সেদিকে কিন্তু যারা প্রাথমিক বিদ্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটু বিদ্যার দিকে ভালো করে মনোযোগ দিতে হবে। যারা উচ্চ বিদ্যায় দেবেন বা উচ্চ বিদ্যার মধ্যে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব শুভ এই বছরটি, অর্থাৎ তাদের ফলাফল কিন্তু খুব ভালো হবে। যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু খুব শুভ, নাম যশ সাকসেস খুব ভালো হবে। যে কোনো কর্মে সফলতা আপনার দরজায় থাকবে। আপনার বসের সাথে আপনার খুব ভালো সুসম্পর্ক হবে, কিন্তু দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থাকবে। তার সাথেও কিন্তু সম্পর্ক কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। 2024 কিন্তু আপনার কর্মস্থানে নাম যশ বৃদ্ধি প্রচুর হবে। কোম্পানিতে বা কোনো অফিসে আপনার যে ভ্যালু বা আপনার যে স্থান সেটি খুব ভালোভাবেই কিন্তু আপনার বস বুঝতে পারবে বা আপনাকে সেই স্থান কিন্তু দেবে। অর্থাৎ চাকরিজীবীদের জন্য শুভ, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু শুভ যোগ, ভালো যাবে। 2023-এর তুলনায় অনেক ভালো যাবে। হেলথের দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার পেটের সমস্যা, হজমের সমস্যা বা একটু লিভার সংক্রান্ত সমস্যাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু সাবধানে থাকতে হবে। পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে বা মুখমণ্ডলে কোনো আঘাত লাগার একটা সম্ভাবনাও কিন্তু রয়ে যাচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলবো, মায়ের শারীরিক অবস্থার একটু অবনতি ঘটতে পারে, মা শারীরিক অবস্থার দিকে কিন্তু ভুগতে পারে, সেদিকে নজর রাখতে হবে। মাকে দেখে রাখুন, কোনো রকম সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসা করা হবে। ভালো থাকবেন,